বান্দা রে বান্দা, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া কইরা দুনিয়ার জমিনে বানাইছি। আমি আল্লাহ চাই না বান্দা গুনাহ নিয়া তুমি কবরের মধ্যে যাও, বেনামাজি হইয়া তুমি কবরের মধ্যে যাও না বান্দা। আমি আল্লাহ বড় মায়া কইরা তোমারে বানাইছি। আমি আল্লাহ চাইলে তোমারে কোন আদেশ দিয়া বানাইতে পারতাম। আমি আল্লাহ যদি বলতাম এরে সাইফুল ইসলাম আফসারি, এই তুই হয়ে যা, সাথে সাথে 3.5 হাত বডিওয়ালা এমন একটা আস্তা মানুষ আমি হয়ে যাইতাম। এরে মুসলমান বাবা বলেন তো, আমার আল্লাহর এমন পাওয়ার আছে না নাই? আওয়াজ দিয়া বলতে হবে, আমার আল্লাহর পাওয়ার আছে না নাই? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি আল্লাহ সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা কিছু চান সাথে সাথে তাই করতে পারেন। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কিছু করতে চান, আমার আল্লাহ যখন কোনো কিছু বানাতে চান, আমার আল্লাহর মিটিং মিছিল করা লাগে না, আমার আল্লাহর পরামর্শ সলা করা লাগে না, আমার আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী হওয়া লাগে না। আমার আল্লাহ শুধুমাত্র বলে কোন হয়ে যাও, ওই বস্তুটা সাথে সাথে আপনা আপনি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? এরে মুসলমান বাবা, আমার আল্লাহ কেমন পারনেওয়ালা জাত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন মুসলিম জাতির। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার এলাকার মধ্যে দাওয়াতের কাজ আরম্ভ করলো বাবা, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে লক্ষাধিক নবী রাসূলদেরকে বাবা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? দুনিয়ার জমিনের আল্লাহ ভোলা মানুষদেরকে দাওয়াত দিয়া দিয়া বুঝাইয়া বুঝাইয়া আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্যে। জাহান্নামের অভিযাত্রী মানুষগুলারে হাতে পায়ে ধইরা ধইরা বুঝাইয়া বুঝাইয়া জান্নাতের পথ দেখানোর জন্যে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে একজন দুইজন নয় বাবা, 100 200 নয়, 1000 2000 নয়, লাখের উপরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নবী রাসূল পাঠাইছেন। এদের মধ্যে অন্যতম একজন নবীর নাম হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিনেননি আপনারা তারে? কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার মধ্যে মানুষদেরকে দাওয়াত দেয়। মূর্তি পূজার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেন, মূর্তি পূজা করা যাবে না, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। এই দাওয়াতের কাজ যখন আরম্ভ করে দেয় বাবা, নিজের আপন পিতা আজর ব্রাহ্মণ থেকে নিয়ে শুরু করে নমরুদ আর তার সেনা বাহিনী সহকারে প্রশাসনের লোকজন যারা আছে, তাদের গায়ের মধ্যে অ্যালার্জি আরম্ভ হয়ে গেছে, চুলকানি আরম্ভ হয়ে গেছে। দেখবেন এই জমানায় উলামায়ে কেরাম যখন হকের কথা বলে, উলামায়ে কেরাম যখন সত্য বিষয়ে উচ্চারণ করে, এলাকার মধ্যে দেখবেন কিছু মানুষ আছে তাদের গায়ের মধ্যে চুলকানি আরম্ভ হয়। আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে বাবা, আছে না নাই? বোঝা গেল ইব্রাহিম নবীর উত্তর শরীফ এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আছে। অপরদিকে নমরুদ আর তার গুন্ডা বাহিনীর উত্তর শরীরা, আবু জাহেল উতবা সাইবার উত্তর শরীরা আজও পর্যন্ত দুনিয়ার জমিনে আছে না নাই? আর একটু আস্তে কোন আছে না নাই? ইব্রাহিম নবী যখন এই দাওয়াতের কথা বলেন, এক আল্লাহর ইবাদত করার জন্য বলেন, গায়রুল্লাহর ইবাদত গুলো ছেড়ে দেওয়ার জন্য বলেন, তখন নমরুদের গায়ের ভিতরে আগুন ধরে গেছে বাবা। নমরুদ চিন্তা করলো কিভাবে ইব্রাহিমকে তার এই দাওয়াতি মিশন থেকে রোখা যায়, বন্ধ করা যায়, ফিরিয়ে রাখা যায়।
তার যত গুন্ডা বাহিনী আছে প্রশাসনের লোকদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ একটা মিটিং এর মধ্যে বসলো। কি করা যায়? ওই মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নেওয়া হলো ইব্রাহিমকে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে সরিয়ে দেওয়া না যাবে, ইব্রাহিমের এই দাওয়াতি কার্যক্রম বন্ধ করা যাবে না। কি করতে হবে? ইব্রাহিমকে হত্যা করতে হবে। এরে মুসলমান বাবা বলেন তো, রাখে আল্লাহ? সবাই কোন রাখে আল্লাহ, আবার মারে আল্লাহ। আল্লাহ দেখাইছে না জুলাই আগস্টের মধ্যে, আল্লাহ তাআলা দেখাইছে বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশের মানুষেরা মনে করেছিল কমপক্ষে 2041 সাল, ঠিক না? আল্লাহ কয় বান্দা চিন্তা করিস না রে, আমি আল্লাহ বড় কুদরতওয়ালা, তোরা যা চিন্তা করিস আমি আল্লাহ তাআলা তার উল্টাটা করি। ভাবতেছো 41 সাল পর্যন্ত থাকবে, না না, আমি আল্লাহ এমন এক শব্দ, এমন এক বাক্য তার জবান দিয়া বের করে দিব, এক শব্দের কারণে মাত্র 45 মিনিট সময় দিব। এই 45 মিনিটের ভিতরে সব কিছু গুছাইয়া দাদার বাড়ি রওনা হওয়া লাগবে। আল্লাহ পারে কি পারে না? ওই আল্লাহ এখনো আছে না নাই? হাত উঁচা করে বলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নাস্তিক মুরতাদ যেখানে, আমরা নাই সেখানে। নাস্তিক মুরতাদ যেখানে, গান বাজনা যেখানে, বাউল ফকির যেখানে, ঢোল তবলা যেখানে, নারায়ে তাকবীর। এরে মুসলমান বাবা আমার, আল্লাহ পারে কি পারে না? আল্লাহ কয় ইব্রাহিম রে হত্যা করবা, না না, এত সোজা না, এত সোজা না। কারণ আমি আল্লাহ ইব্রাহিমের হেফাজত করনেওয়ালা। সুবহানাল্লাহ। মিটিং এর মধ্যে পরামর্শ করা হলো, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো। কি করা হবে? কয় ইব্রাহিমকে হত্যা করা হবে। ইব্রাহিম নবীর হত্যা করবা, কিভাবে হত্যা করবা? গুলি করে মারবা, না পাথর নিক্ষেপ করে মারবা, না অন্য কোনো পদ্ধতি অবলম্বন কইরা মারবা? এলাকার মানুষেরা আর নমরুদ প্রশাসনের লোকদেরকে নিয়ে মিটিং এ সিদ্ধান্ত করলো, না না না, ইব্রাহিম যেহেতু আমাদের ধর্মের, আমাদের প্রতিমাদের এরকম ভাবে চুন কালি মেরেছে, আমাদের ধর্মের উপরে চুন কালি মেরেছে, ইব্রাহিমকে এমনি এমনি মারা যাবে না, ওকে বড় আযাব দিয়া, শাস্তি দিয়া মারতে হবে। কিভাবে মারা হবে? আগুনে পুড়ায় মারা হবে। জোরে পড়েন নাউযুবিল্লাহ। এবার নমরুদ তার প্রশাসনের লোকদেরকে ডাক দিয়া কয়, যাও যাও, তোমরা যাও, এলাকার মধ্যে তালাশ করে খোঁজ খবর নিয়ে দেখো কোথায় কোথায় ভালো লাকড়ি পাওয়া যায়, জ্বালানি কাঠ কোথায় পাওয়া যায়। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে রে বাবা, নমরুদ আদেশ দেওয়ার পর 1 মাস সময় লাগাইয়া, পরিপূর্ণ 1 মাস সময় লাগাইয়া তারা কাষ্ঠ সংগ্রহ করেছে, তারা জ্বালানি কাঠ সংগ্রহ করেছে। জ্বালানি কাঠ যখন সংগ্রহ করা হয়ে গেল বাবা, নমরুদ ডাক দিয়া কয়, আর দেরি কেন, তাড়াতাড়ি এই কাঠের মধ্যে আগুন লাগায়া দাও, অগ্নিকুণ্ডের ব্যবস্থা করো। নমরুদ এই জালেম শয়তান, এই জালেম বাদশার আদেশে প্রশাসনের লোকেরা, সেনাবাহিনীরা ওই 1 মাস সময় লাগাইয়া যে লাকড়ি সংগ্রহ করা হলো, ওই 1 মাসের লাকড়ি দিয়ে বাবা অগ্নিকুণ্ড বানানো হলো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে বাবা 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালানো হয়েছে। এর মুসলমান বাবা বলেন তো, যে আগুনটা 1 সপ্তাহ যাবৎ চলতেছে, ওই আগুনের মধ্যে তেজ কম নাকি বেশি? তাফসীরের কিতাবের মধ্যে আসছে বাবা,
কোনো পাখি যদি সেই অগ্নিকুণ্ডের উপর দিয়ে উড়ে যেতে চাইতো, উড়ে যেতে পারতো না, সাথে সাথে পড়ে ভুনা হয়ে সেই অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যেত। এতটাই উত্তপ্ত আগুনের ব্যবস্থা করা হলো। এখন ইব্রাহিম নবীকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। কিভাবে নিক্ষেপ করবে? কারণ আগুনের তো ধারে কাছে যাওয়া যায় না, এত উত্তপ্ত আগুন। নমরুদের ব্রেইনে আর কোনো কাজ করতেছে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইবলিস পণ্ডিত মশাই হাজির হয়ে গেছে। হাজির হয়ে ডাক দিয়া কয়, বস তুমি না এত বড় ইবলিস, তোমার মাথার মধ্যে কি বুদ্ধি নাই? কিভাবে তুমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবা? নমরুদ ডাক দিয়া কয়, না না, আগুন এতটাই উত্তপ্ত হয়েছে, ইব্রাহিমকে যে ধৈরা আগুনের মধ্যে নিক্ষেপ করব সেটা কোশ্চেন কালেও সম্ভব না, কারণ আগুনের তেজ অনেক বেশি। শয়তান ডাক দিয়া কয়, আমি একটা বুদ্ধি দেই, শুনবানি? নমরুদ ডাক দিয়া কয়, অবশ্যই শুনবো, শুনবো না কেন বলো। এবার শয়তান ডাক দিয়া কয়, তুমি তোমার প্রশাসনের লোকদেরকে দিয়া কাঠ দিয়ে একটা যন্ত্র আবিষ্কার করো, মেশিন বানাও, যেই মেশিনের মধ্যে, যেই মেশিনের উপরে ইব্রাহিমের হাত পা রশি দিয়া বাইধা দূর থেকে তোমরা তারে আগুনের মধ্যে নিক্ষেপ করবা। নমরুদ এই পরামর্শ শুনে তার প্রশাসনের লোকদেরকে ডাক দিয়া কয়, তোমরা তাড়াতাড়ি এমন এমন একটা মেশিন আবিষ্কার করো। এবার প্রশাসনের লোকেরা একটা যন্ত্র আবিষ্কার করলো, মেশিন আবিষ্কার করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মেশিনের মধ্যে নিয়ে আগুনে নিক্ষেপ করবে। বাবা ইব্রাহিম নবীর এবার হাত পা বাঁধার জন্য আদেশ দেওয়া হলো। প্রশাসনের গুন্ডা বাহিনীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা হাত, ইব্রাহিম নবীর দুইটা পা বাবা রশি দিয়া বাঁধছে। বাঁধার পর যখন সেই মেশিনের উপর উঠায়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে তাম পৃথিবীর তদানীন্তনকালে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক, সমস্ত ফেরেশতারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিমের সঙ্গে তুমি কেমন খেলা আরম্ভ করলা? আল্লাহ তাকায়া দেখো, এখনই তো নমরুদ তোমার বন্ধু ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিবে। এরে মুসলমান বাবা, ফেরেশতা নাজিল হয়ে গেছে। ইব্রাহিম নবীর কাছে আইসা বলে, ওগো নবী ইব্রাহিম, আপনি তো এখন বিপদের মুহূর্তে আছেন, বলেন বলেন আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, সাহায্যের তো অবশ্যই প্রয়োজন আছে, তবে আমি তোমাদের সাহায্য গ্রহণ করতে রাজি না। ফেরেশতারা জিজ্ঞাসা করে, এরে ইব্রাহিম নবী, আপনার এই বিপদের মধ্যে আমরা যদি সাহায্য না করি, কে আপনারে সাহায্য করবে? ইব্রাহিম নবী দীপ্ত কণ্ঠে বলতেছে, বাবা যে আল্লাহর জন্যে, যে আল্লাহর পথের দাওয়াত দেওয়ার কারণে আজকে আমি এই আগুনে নিক্ষিপ্ত হতে যাচ্ছি, আমি সরাসরি ওই আল্লাহ তাআলার সাহায্য কামনা করি। আমার আল্লাহ পারে কি পারে না? আল্লাহ যে সব পারে এটা বোঝানোর জন্য এই ঘটনাটা আনছি। আবার পিছন দিকে যাব। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই মেশিনের মধ্যে উঠাইয়া জালেম বাদশাহ নমরুদের আদেশে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। বলেন তো বাবা, আমাদের বানানেওয়ালাকে আর একটু আস্তে করা কন্যাকে, এই জমিন বানানে ওয়ালাকে, আসমান বানানে ওয়ালাকে, আগুন বানানে ওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে সাথে সাথে ডাক দিয়া বলে, বাবা সূরা আম্বিয়ার মধ্যে আয়াত আসছে, আল্লাহ আয়াত নাজিল করে দেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
এ মুসলমান বাবা, আমার আল্লাহ কুরআনে হাকিমের মধ্যে আয়াত দিয়ে দিছে, আল্লাহ নিজে বলতেছে, আমি আল্লাহ আগুনকে ডাক দিয়া বললাম, এরে আগুন কুনি বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। ওয়াসালামান, কেমন ঠান্ডা হইবা? আরামদায়ক ঠান্ডা, শান্তিদায়ক ঠান্ডা। কার জন্য? কার উপরে? আলা ইব্রাহিম, আমার দোস্ত, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তুমি ঠান্ডা, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে বাবা, আল্লাহ যদি ওই সময় শুধুমাত্র বলতেন কুনি বারদান, এরে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আগুনটা এতটাই ঠান্ডা হয়ে যাইতো বাবা। ঠান্ডার তীব্রতার কারণে ইব্রাহিম নবীর ইন্তেকাল হয়ে যাইতো, ইব্রাহিম নবী মারা যাইতেন। এই জন্যে আল্লাহ তাআলা সালামান শব্দটা যুক্ত করেছেন বাবা। গরমের দিনে যখন মসজিদের ভিতরে বা অফিসের ভিতরে এসি চলে, এসি বলেন তো বাবা, গরম থেকে যদি সেই এসির মধ্যে ঢুকেন খারাপ লাগে না আরাম লাগে? খারাপ লাগে নাকি ভালো লাগে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা ওই আগুনের কুণ্ডিটারে আল্লাহ তাআলা এরকম ভাবে এসির মতো বানায়া দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে আছে, অবস্থান করতেছে। নমরুদ তার বাহিনী সহ সবাই মনে করতেছে এত উত্তপ্ত আগুন, এত তেজদীপ্ত আগুন, ইব্রাহিমকে তো একেবারে পোড়াইয়া শেষ কইরা দিবে। ওই আগুনটা বাবা এক বর্ণনা মতে 1 সপ্তাহ পর্যন্ত জ্বলেছে, আরেক বর্ণনা মতে 40 দিন পর্যন্ত জ্বলেছে। আগুন যখন নিভে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আগুন থেকে বের হয়ে আসে। সুবহানাল্লাহ, আসলে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে এলাকার মানুষেরা, মহল্লার মানুষেরা আশ্চর্যান্বিত হয়ে গেল। কি ব্যাপার ইব্রাহিম, তোমাকে মারার জন্য নমরুদ এত উত্তপ্ত আগুনের মধ্যে তোমারে নিক্ষেপ করলো, এরপরেও তুমি মরলা না? কি ব্যাপার বলো, আগুনের মধ্যে তোমার সময়টা কেমন কেটেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি দরদর কইরা ছাড়ি আর কান্দি, ডাক দিয়া বলে, এলাকার মানুষেরা শোনো, আহারে দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত হায়াত পাইলাম, আগুনে যাওয়ার আগ পর্যন্ত যত সময় দুনিয়াতে কাটাইলাম, আগুনে যাওয়ার পরে যতটুকু সময় কাটাইলাম, আল্লাহর নামের কসম কইরা বলি, আগুনের মতো এত আরামদায়ক সময় আমি আর পৃথিবীর জমিনে কোনোদিন কাটাই না। কে পারে? আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्तो नाम শিরো শাকার মিকুনাদ জানাম তামাম। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া, শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া, শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ। সবাই পড়েন, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি
মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা বলেন মুসলমান? এই জন্য আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই বলেন? আমার আল্লাহ যা কিছু করতে চায় আল্লাহ তাই করতে পারেন। আল্লাহর কারো দিকে মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন হয়? আল্লাহুস সামাদ।